বিশেষ করে মনিরুল হক চৌধুরী সাহেব যারা বক্তব্য রেখেছেন তাদের সবার মধ্যে উনি বয়োজ্যেষ্ঠ, কিন্তু উনার কথার মধ্যে গরম এবং নরম প্রচুর রস ছিল। তিনি তার রসের মধ্যে আলোচনাটাকে হারিয়ে ফেলেননি, বরঞ্চ রস দিয়ে ফুটিয়ে তুলেছেন। এটা তার আর্ট, এই জন্য তাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবসময় বলে থাকি যে পজিশন অপোজিশন মিলেই তো হাউস পূর্ণ হবে, আর এই হাউসের প্রতি সারা দেশবাসীর প্রত্যাশা। আমরা আজকে যাদের কথা বলছি তারা আমাদের কারো না কারো ভাই, কারো পিতা, কারো সন্তান, কারো আপন আত্মার আত্মীয়। তাদের কান্নাগুলা সব আমাদের সামনে আসে না, এমনকি তাদের পরিবারের সদস্যদের সামনেও আসে না। প্রবাসীরা দুই ভাগে বিভক্ত। একটা অংশ যারা কার্যত রুজি রোজগারের জন্যই পা বাড়ান, এই পর্যায়ে এশিয়ার প্রায় সবগুলা দেশই পড়ে, সেখানে তাদের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। অল্প কিছু সংখ্যক ভাগ্যবান মানুষ যারা ইনভেস্টর ক্যাটাগরিতে হিউজ পরিমাণ ইনভেস্ট করে সেখানে তারা একটা স্ট্যাটাস পান, কিন্তু তা হাজারও একজন হবে না, এ সংখ্যা আরো কম। বাকি সকল আমরা তাদেরকে শ্রমিক বলি, আমি শ্রমিক বলতে নারাজ। তারা সবাই শ্রমিকও নন আসলে। এর মাঝে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ জায়গায় কর্মকর্তা হিসাবে অনেকে দায়িত্ব পালন করেন। আমি এই শব্দটার পরিবর্তন চাই, তাদের জন্য সম্মানজনক কোনো শব্দ ব্যবহার করা। এক শব্দে সবাই অ্যাকোমোডেট হবে। আমরা খুবই আনন্দিত আমাদের এই হাউসে বাংলা, উর্দু, ফার্সি কবিরাও আছেন। তারা যদি এরকম কোনো ভালো শব্দ নিয়ে আসেন যেটা অন্তত তাদেরকে মানসিকভাবে কিছু সান্ত্বনা দেবে, যে দেশ তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে দেখে, তো আমি অনুরোধ করব এই শ্রমিক এবং রপ্তানি, এই দুইটা শব্দ পণ্য রপ্তানি হয়, মানুষ রপ্তানি না হোক। এটাকে একটা সম্মানজনক জায়গায় আমরা নিয়ে যাই। মাননীয় স্পিকার, যারা বিশেষ করে পশ্চিমের দেশগুলোতে যাচ্ছেন তারা সাধারণত ফিরে আসার নিয়তে যান না, তারা যান সেখানে থেকে যাওয়া